আন্দোলন চালিয়ে যাব, 100% সফল হবো এই আন্দোলন। দাবি পূরণ করে তারপরে আমরা ঘরে ফিরবো। আমাদের হলে যদি হাজার বাধা আসে, আমরা এই অনৈতিক এবং অবিবেচনামূলক সিদ্ধান্তে কোনোদিন একমত প্রকাশ করব না। আমরা সবসময় ন্যায়ের পথে থাকবো, সমতার পক্ষে থাকবো এবং এই আন্দোলনের শেষ দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আশা করব আমরা 100% সফল হবো এই আন্দোলন। কিন্তু কোনো তাদের প্রাপ্য অধিকার নেই। এখন যদি সরকার চায় যে পিছিয়ে পড়া একটা গোষ্ঠীকে এগিয়ে অগ্রসর করার জন্য ন্যূনতম কিছু কোটা দেওয়া হবে, সেক্ষেত্রে দিতে পারে। আর উনি যে কথাটি বলছেন, তো তার কথা অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এরা কি স্বাধীনতায় অবদান রাখি নাই? তারাও তো অবদান রাখছে। তাহলে সমস্ত শিক্ষার্থীরাই করে দাঁড়িয়ে। তো সমস্ত শিক্ষার্থীকে মূল্যায়ন দেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে কি 18 পুনঃপত্র বহাল করতে হবে এবং সরকারি যত চাকরি আছে সমস্ত চাকরিতে কোটা বাতিল করতে হবে। বাতিল করে মেধাবীদের সুযোগ দিতে হবে। কৃষকের ছেলে কি কৃষক থেকে যাবে? তো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ আর শূদ্রের ছেলে শূদ্র, এটা হতে পারে না। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মাধ্যমে আমরা দেশকে গঠন করব এবং কোনো প্রকার বৈষম্য, আমাদের মুক্তিযুদ্ধের যে মেইন উদ্দেশ্য, আমরা সেই উদ্দেশ্য বৈষম্য দূর করা। তো এই বাংলায় এসে আমরা মনে করি না 2024 সালে কোনো প্রকার কোটার দরকার আছে। আপনারা আজকে দেখেছেন অনেক পরিমাণে নারী শিক্ষার্থী এসেছে, তারা নিজেরাও তাদের নারী কোটা চায় না, কারণ তাদের যুক্তি যে নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর। আমাদের সোনার বাংলায়, মুক্তিযুদ্ধের বাংলায় আমরা কোনো প্রকার বৈষম্য চাই না এবং আশা করি আমরা আমাদের দাবি পূরণ করে তারপরে আমরা ঘরে ফিরবো, আমরা রেডিং ফিরবো। ধন্যবাদ।